আজকের ইউনিভার্সের মেসেজ, যদি তুমি এই 4 ফেব্রুয়ারি বুধবার এই মেসেজটা শুনতে পারছো, তাহলে বুঝে নাও তোমার ভাগ্য অনেক স্পষ্ট। এই ভিডিওটা নিজেই তোমাকে খুঁজে পেয়ে গেছে। এই লাইনটা পড়তেই তোমার মন একটা হালকা দোল খেয়েছে, কারণ এই শব্দগুলো কেবল তোমার জন্যই লেখা। এই ভিডিও এতদিন আসেনি কারণ তোমার ফোন সেটা সাজেস্ট করেছিল, আসেনি কারণ তোমার ভাগ্য তোমাকে ডেকেছে। কখনো কখনো ব্রহ্মাণ্ড খুব ধীরে কথা বলে, এত ধীরে যে কানে নয়, হৃদয়ে পৌঁছে। আজ তুমি যা শুনবে সেটা সেই ধীর ধীর ফিসফিসের জবাব। একটু থামো, মনোযোগ দাও। এই মুহূর্তটা সাধারণ নয়, এটা একটা ইঙ্গিত। এমন একটা ইঙ্গিত যা আপনি এড়াতে পারবেন না, আর থামাতেও পারবেন না। কারণ এটা সেই মুহূর্ত যখন ভাগ্য আর সচেতনতা একসাথে মিলেমিশে যায়, আর আপনার জীবনের পরের অধ্যায় শুরু হয়ে যায়। আপনি যদি এই ভিডিওটা শুনছেন, তাহলে এর মানে আপনার জীবনে এমন একটা মোড় আসছে যেটা থামানো আপনার ক্ষমতার বাইরে, আর সবচেয়ে বড় কথা হলো, এটা সব আপনার সম্মতিতে ঘটবে। এটা আপনার ভালোর জন্য হবে, আপনার উন্নতির জন্য হবে। আপনি আপনার জীবনে যেখানেই থাকুন, যতই প্রশ্ন থাকুক, যতই জটিলতা থাকুক, ভাগ্যের চালে যখন সময় আসে, তখন পরিস্থিতি নিজেরা বদলে যেতে শুরু করে। হয় রাস্তা নিজে নিজে খুলতে থাকে, মানুষ নিজে নিজে সরতে আর এগিয়ে যেতে থাকে, দরজা নিজেরাই আনলক হতে থাকে, আর আজ ঠিক তাই হচ্ছে। আপনি অনেকবার ভেবেছেন, আমার জীবনে কখন পরিবর্তন আসবে, কখন সবকিছু সঠিক পথে যাবে, কখন আমি আমার উত্তর পাব। তো শুনুন, আজই সেই সময়। আজ এই মুহূর্তেই আপনার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে, আর এক সরল, শান্ত, উজ্জ্বল পথ আপনার সামনে আসতে চলেছে। কেন? কারণ আপনার নিয়তি পরিষ্কার, আর যখন কারো নিয়তি পরিষ্কার হয়, তখন সুযোগগুলি কড়া না খেয়ে সরাসরি ভিতরে ঢুকে পড়ে। আজ থেকে এক কথা মনে রাখবেন, কিছু কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা কাউকে বেছে নেই, তারা আমাদের বেছে নেয়। যেমন এই ভিডিও, এই বার্তা, এই মুহূর্ত, ব্রহ্মাণ্ড খুব কম মানুষের কাছে এমন সংকেত পাঠায়। এই সংকেত তাদেরই পাওয়া যায় যাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। একটা দিব্য মোড়, একটা মহাজাগতিক হস্তক্ষেপ, একটা নতুন অধ্যায়। আর যদি এই বার্তাটা তোমার কাছে এসেছে, তাহলে বুঝে নাও তোমার সময় বদলাতে চলেছে। এমন কিছু আসছে যা তোমার ভাবনার থেকেও বড়, তোমার ইচ্ছার থেকেও বিশাল, আর তোমার সক্ষমতার থেকেও অনেক দূরে। হয়তো এখনো তোমার সেটা বুঝতে পারেনি, কিন্তু তোমার জীবনে একটা দীর্ঘ শক্তি প্রবেশ করেছে। এটা এনার্জি তোমাকে টেনে নিয়ে যাবে সেই জায়গায় যেখানে তুমি সবসময় পৌঁছতে চেয়েছ, কিন্তু পথটা বুঝতে পারছিলে না। এখন তোমার জোর করার দরকার নেই, এখন তোমার কোনো কিছু আঁকড়ে ধরার দরকার নেই, এখন তোমার দৌড়ঝাঁপ করার একেবারেই দরকার নেই। কারণ যখন ভাগ্য স্পষ্ট হয়ে যায়, তখন ব্রহ্মাণ্ড নিজেরাই তোমার দিকে এগিয়ে আসে। তুমি ভাবতেও পারবে না পরের কয়েকদিন, কয়েক সপ্তাহে তোমার দিকে কি কি আসছে। তোমার জীবনে একটা সাক্ষাৎ, একটা সুযোগ, একটা বার্তা, একটা কল, একটা কথা, কিছু না কিছু হঠাৎ এসে তোমার জীবনের দিকটাই বদলে দেবে। এবং গুরুত্বপূর্ণ হলো, আপনি এটাকে থামাতে পারবেন না, কারণ এটা আপনার ভাগ্যে লেখা আছে। আজকের বার্তা খুব পবিত্র, খুব গভীর আর খুব শান্ত, কারণ এটা সেই জায়গা থেকে এসেছে যেখানে সবকিছু ঠিক হয়। আপনার আত্মা, আপনার পথ, আপনার সাফল্য। সেজন্য এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন, কারণ যতই আপনি এগিয়ে যাবেন, ততই আপনার এনার্জি বদলাবে, আপনার ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে, এবং আপনার পথ আরও স্পষ্ট হয়ে উঠবে। আপনি যেখানে যেখানে থাকুন, যে কোনো পরিস্থিতিতেই থাকুন, আপনার মন যতই ঝে কিংবা ক্লান্ত থাকুক না কেন, এই ভিডিও আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড ঠিক করেছে আজ আপনাকে একটি কিছু বলতে চাই। আপনি অনুভব করবেন যে এই কথাগুলো কারো না, সরাসরি আপনার আত্মার জন্য। যেন কেউ অনেকদিন ধরে আপনাকে দেখছিল, বুঝছিল, আর আজ বলার জন্য সঠিক সময় বেছে নিয়েছে। কখনো ভেবেছেন কি, কিছু জিনিস আমরা বেছে নিই না, ওরা আমাদের বেছে নেয়। কিছু বার্তা, কিছু মানুষ, কিছু পথ, তারা আমাদের কাছে তখন আসে যখন আমাদের হৃদয় শোনার, বোঝার আর বদলানোর জন্য প্রস্তুত থাকে। আর আজ, হ্যাঁ, আজ আপনি ঠিক সেই অবস্থায় আছেন। এই মুহূর্তে আপনার মন খোলা, আপনার শক্তি গ্রহণশীল, আর আপনার ইচ্ছা নিজেই আপনার দিকে দ্রুত এগিয়ে আসছে।
এ কারণেই এই ভিডিও আপনাকে নিজে নিজে টেনে নিয়ে এসেছে। ব্রহ্মাণ্ড জানে আপনি কোথাও না কোথাও ক্লান্ত হয়ে পড়েছি। বারবার রাস্তা খুঁজে খুঁজে তবুও গন্তব্য থেকে কিছুটা দূরে থাকতাম। কখনো মনে হতো সবকিছু তোমার কবজায় আসছে, কিন্তু তারপর সবকিছু ফিসফিসিয়ে সরে যেত। এখন এটা সব কেন হয়ে যাচ্ছে? কারণটাও তোমার বুঝতে আসছে, কারণ আজ ব্রহ্মাণ্ড তোমাকে তোমার ভাগ্যের পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে। এই বার্তা তোমার জন্য, তাদের জন্য নয় যাদের সবকিছু সহজে মিলে যায়। এটা তাদের জন্য যারা আত্মায় গভীর, জীবনে বেশি অভিজ্ঞতা আছে, যাদের হৃদয় পরিষ্কার এবং যাদের ভাগ্যে কিছু অসাধারণ লেখা আছে। ব্রহ্মাণ্ড বলছে, তোমার দেরি হয়েছে, কিন্তু তুমি থামোনি, আর ঠিক এ কারণেই তুমি আলাদা। তোমার ভিতরে এমন একটা আলো আছে যা অনেকবার নিভানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু নিভেনি, আর এ কারণেই তুমি এতদূর এসেছ। আজ থেকে তোমার জীবন একটা ছোট কিন্তু শক্তিশালী মোড় নিতে যাচ্ছে। হয়তো আগে তুমি বুঝতে পারোনি, কিন্তু আগামী দিনগুলোতে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে থেমে একটু ভাবতে বাধ্য করবে। এটা কি কেবলই ঘটনার মিল ছিল, নাকি কোনো ইঙ্গিত? আর তুমি নিজেই জবাব দিবে, এটা মিল ছিল না, এটা একটা ডাক ছিল। ব্রহ্মাণ্ড তোমার চারপাশের জিনিসগুলো বদলাতে শুরু করেছে। মানুষের আচরণ, পরিস্থিতি, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত, এমনকি তোমার লাভ ফ্লো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এখন তোমার জীবনে শুধু সেইটাই আসবে যা তোমার জন্য ঠিক। যেটা তোমার ভাগ্যে আছে সেটাই থেমে থাকবে, আর যেটার কাজ শেষ হয়েছে সেটাই চলে যাবে। তুমি অনুভব করবে একটা স্পষ্টতা তোমার ভিতরে নামছে। সেই স্পষ্টতা যা তোমাকে বলবে এখন তোমাকে কোন দিকেই এগোতে হবে, কোন কথায় বিশ্বাস করতে হবে, কোথায় পরিশ্রম করতে হবে, আর কোন জিনিসকে তোমার পথ থেকে সরিয়ে দিতে হবে। ভাগ্যের পথগুলো খুবই নীরব, কিন্তু যখন এগোতে শুরু করে, পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারে না। আর আজ তোমার জন্য সেই পথ অ্যাক্টিভ হয়েছে। তুমি ভাববে, হঠাৎ করে ভিতর থেকে এত আত্মবিশ্বাস কেন আসছে? মনে হচ্ছে কিছু বড় ঘটতে চলেছে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাত ধরে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ সত্যিই তাই, তোমাকে বেছে নেওয়া হয়েছে, তোমার সময় আসছে, এবং সবচেয়ে বড় কথা, এখন থেকে তোমার ভাগ্য কাউকে থামাতে পারবে না, না কারো ঈর্ষা, না কারো দৃষ্টি, না কারো মনোভাব। তোমার শক্তি পরিষ্কার, তোমার পথ পরিষ্কার, এবং তোমার দিক ঠিক হয়ে গেছে। এখন যা হবে সব তোমার পক্ষে হবে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি ঘটনা তোমাকে ঠিক সেখানে নিয়ে যাবে যেখানে তুমি সব সময় পৌঁছতে চেয়েছ। এটাই সেই ডিভাইন শিফট, এটাই সেই ডিভাইন মোমেন্ট যার জন্য তুমি জন্মেছ, আর এখন তোমার সময় শুরু হয়েছে। আর এখন যখন তুমি এই বার্তা শুনছ, বুঝে নিও এই ভিডিও তুমি খুঁজে পাইনি। এই ভিডিও তোমার কাছে নিজেই এসে পৌঁছেছে, কারণ মন যদি পরিষ্কার থাকে, পথে নিজে চলে আসে। জিনিসগুলো নিজে তোমার কাছে আসে, বার্তা নিজে তোমার দরজায় পৌঁছে যায়। আর আজ যা তুমি শুনছ সেটাই সেই নিয়তির সংকেত। মহাজগৎ তোমার শক্তিকে অনুভব করেছে। তোমার আত্মা যেখানে পৌঁছে গেছে, সেখানে তোমাকে খুঁজে পাওয়ার জন্য আর কোনো মানুষ নয়, শক্তিই আছে। সেই শক্তি যা আজ এই ভিডিও হয়ে তোমাকে স্পর্শ করছে। এটি সেই মুহূর্ত যখন তোমার প্রশ্নগুলোর উত্তর মিলছে, তোমার জটিলতাগুলোকে তাদের দিশা, আর তোমার বাধাগুলোর অবসান মিলছে। কারণ জীবনে এমন কিছু বার্তা থাকে যা সময়ের সাথে সাথে ঠিক হয় না। আত্মার সঙ্গে জুড়ে কেবল তখনই আসে, আর তুমি সেই আত্মাদের মধ্যে একজন। তোমার তো বুঝতেই পারলে না, কিন্তু ধীরে ধীরে, চুপি চুপি, প্রতিটি মুহূর্তে মহাবিশ্ব তোমাকে একটা দিকে ঠেলে দিচ্ছিল। তোমার জীবনে যত কিছু বদলেছে, যত লোক এসেছে আর গেছে, যত সিদ্ধান্ত তোমার অবচেতন মনে নিয়েছিল, সবই আজ তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য ছিল। কারণ আজ তোমাকে সেই বার্তাটা শুনতেই হবে যা তোমার জীবনের পরের দরজা খুলে দেবে। ভাগ্যের পথ সবসময় পরিষ্কার থাকে, শুধু মানুষটাই জড়িয়ে থাকে। যতক্ষণ না ভাগ্য পরিষ্কার হয়ে যায়, সংকেতগুলো লুকতে দেয় না। ওরা নিজেই তোমাকে খুঁজে বের করে, এবং আজকের ভিডিও সেই সংকেত। শুধু একটা কথা মনে রাখতে হবে, যখন মনোভাব পরিষ্কার থাকে, তখন জিনিসগুলো ধীরে ঘটে না, ওগুলো দ্রুত ঘটে, হঠাৎ ঘটে, কোনো সতর্কতা ছাড়াই বদলে যায়। আজ থেকে তোমার জীবনে ওরকম কিছু ঘটতে চলেছে।
এমন কিছু যা তোমাকে বদলে দেবে। কষ্টকর নয়, বরং সুন্দরভাবে। এমনভাবে যে তুমি নিজেকে চিনতে শুরু করবে আর সবাই তোমার নতুন পরিচয় দেখার জন্য প্রস্তুত থাকবে। তাই এই বার্তাটা এখানেই ছেড়ে দিও না। এটা অনুভব করো, কারণ এই ভিডিওতে শুধু কণ্ঠস্বর নয়, শক্তি আছে, এবং সেই শক্তি তোমাকে তোমার আসল জায়গায় নিয়ে যাবে। হয় তোমার শুধু বিশ্বাস রাখতে হবে, কারণ এখন থেকে পুরো খেলা ব্রহ্মাণ্ড নিজেই খেলবে। কেউ তোমাকে রক্ষা করছে, সত্যি, কোনো ঢাকঢোল ছাড়া, কোনো আওয়াজ ছাড়া। আর ঠিক এই কারণেই তুমি আজ পর্যন্ত টিকে আছো। এখনো শ্বাস নিয়ে দাঁড়িয়ে আছো, এখনো আশা নিয়ে সামনে এগোতে পারছো। এই কথাটা শুধু ভাববে না, এটা অনুভব করো। নিজের বুকের ভিতর সেই ছোট্ট গরমাহট খুঁজে বের করো যা হঠাৎ করে আসে, কারণে নেই এমন নিরাপত্তার অনুভূতিটাই সেটা। তোমাকে রক্ষা করার যে কেউ ছিল তাকে মনে করো, যখন রাতে ভয় লাগতো আর কেউ কাছে থাকতো না। তখনও কে ছিল যে তোমার ঘরের এক কোণে বসে আছে মনে হতো। সেটা চোখে দেখা নয়, সেটা মনে হচ্ছিল। কেউ চুপচাপ তোমার ভয়কে তুলে ধরে ধরে রেখেছিল। যদিও তুমি তার নাম জানো না, যদিও তুমি কখনো তার উপস্থিতিকে স্বীকার করোনি, তবুও সে তোমার স্বপ্নে, তোমার ভাবনায়, তোমার হৃদয়ের সূক্ষ্ম সুতো লুকিয়ে কাজ করেছে। সে তোমার জন্য থেমে গিয়েছিল, তোমার জন্য শ্বাস নিয়েছিল, তোমার জন্য লড়াই করেছিল, আর যখন তুমি হার মেনে নেওয়ার কথা ভাবলে, সে তোমার ভিতরের শেষ আলোটা বাঁচিয়ে রেখেছিল। এ কারণেই তুমি এখনো এখানে আছো। কখনো কখনো এই সুরক্ষা বড় নাটকীয় কোনো উপায় আসে না। এটা ছোট ছোট ঘটনার মধ্যে পাওয়া যায়। হঠাৎ কোনো অপরিচিতার হাসিতে, কোনো অজানা ফোন, যেখানে মাত্র দুইটা কথা বলা হলো আর আপনি হঠাৎ হাসি উঠলেন। হঠাৎ একটা দরজা খুলে গেল যা আপনি বন্ধ ভাবছিলেন, বা কেউ চুপি চুপি আপনার জন্য একটা কাপ চা রেখে গেল। এই ছোট ছোট অলৌকিক ঘটনা একসাথে মিলে একটা বড় জাল বুনে ফেলে, যা আপনাকে পড়ে যেতে দেয় না। যখন সবাই বলল আর কিছু বাঁচেনি, ঠিক তখনই কেউ আপনার জন্য একটা রাস্তা খুলে দিল। এই রাস্তা অনেকের মতো চোখে পড়ে না, কিন্তু সেটা সেখানে আছে। প্রতিবার আপনি সেটা খুঁজে পান। মনে আছে যখন আপনি আপনার চোখে চোখের পানি দেখলেন আর ভাবলেন আর সহ্য হবে না? সেই রাতেই কেউ আপনার হৃদয়ের দরজায় হালকা করে কড়াকটি দিল। কোনো আওয়াজ নয়, শুধু একটা অনুভূতি এসে পরের দিনের সকালটা একটু সহজ লাগতে শুরু করল। এখনো তুমি ওই আওয়াজটা শুনতে পারো। যখনই তুমি একা, দুর্বল বা ভয় পেতে শুরু করো, ওই আওয়াজ বলে, আমি এখানে আছি। তুমি একা নও, উঠো তো, কারণ তুমি তো আগেও অনেকবার উঠে আসতে শিখেছ। কারো অজানা সুরক্ষার কারণে তোমার জীবনের অনেক ঘটনা এমন রক্ষায় ভরপুর, যেগুলো তুমি হয়তো নজরআন্দাজ করে এসেছ। সেই সব জিনিসগুলো ভাবো যেগুলোকে তুমি ভাগ্য বলে ফেলেছিলে। হঠাৎ করে সময়মতো আসা সেই সঠিক মানুষ, সময়মতো হাতে আসা টাকা, এমন কোনো সফলতা যা ঠিক তখনই মিলল যখন সবকিছু অন্ধকার মনে হচ্ছিল। এগুলো সব কেবল ভাগ্যের খেলা নয়। এটা ইঙ্গিত আছে যে কোনো একটা দুর্বল হাত তোমাকে সাহায্য করছিল। সেই হাত শুধু তোমাকে সমস্যার হাত থেকে বাঁচায়নি, বরং তোমাকে সঠিক মোড়ে দাঁড় করিয়েছিল যাতে তুমি তোমার পদচিহ্ন টেনে এগিয়ে যেতে পারো। চোখে যখন জল আসে, তখন সেটা আমাদের সবচেয়ে সত্য কথা বলে দেয় যে আমাদের আত্মা কতটা নাজুক আর আমাদের কতটা ভালোবাসা দরকার। যখন তুমি কাঁদো, বুঝো কেউ তোমার জন্য কাঁদছে। তোমার চোখের জল কেউ এমনই ফেলে দেয়নি। কেউ তোয়াক্কা করে তুলে নিয়েছে, কেউ মুছে দিয়েছে, কেউ চুপচাপ তোমার পিঠে হাত দিয়েছে। সেই সময়ের ছোট ছোট ঘটনা মনে করো। কে তোমাকে চুপচাপ গরম কম্বল দিয়ে দিয়েছিল? কে তোমার হাতে চুপচাপ কিছু দিয়েছিল? টাকা রেখে দিয়েছে যখন বলেছিলে পরিস্থিতি ঠিক নেই? হঠাৎ করে কে তোমার জন্য সময় বের করল, শুধু কারণ সে মনে করল তোমার কারো দরকার আছে? এভাবেই তোমার রক্ষা করার ইঙ্গিত আসে। ছোট ছোট ইঙ্গিতগুলো মিলেই তোমাকে বাঁচায়। কখনো কখনো তোমার রক্ষা করা বা রক্ষক সরাসরি দেখা যায় না, কিন্তু তার শক্তি এতটাই প্রবল যে তুমি নিজেও অবাক হয়ে যাবে। সে তোমার স্মৃতিতে আসে। সেই শিশুকালীন কেউ যিনি তোমাকে সহায়তা করত, অথবা কোনো অচেনা আত্মীয়ের দোয়া বা অভ্যাস, যার কারণে এমন কিছু ঘটে যা তোমাকে বাঁচিয়েছে।
অনেক সময় এই রক্ষা আত্মিক হয়, যেমন কেউ তোমার জন্য ব্রহ্মাণ্ড অনুরোধ জানালাম আর ব্রহ্মাণ্ড তা শুনে নিল। তুমি হয়তো কখনো দেখোনি কে বলল, কার কারণে কোথায় প্রভাব পড়ল। তাই এখন এটা মেনে নাও, এই রক্ষা আসল এবং এটা তোমার জীবনের অংশ। যখন মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে তখনও রক্ষা কাজ করে। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু সেই অজানা রক্ষা বহুবার ওই বদলে যাওয়া সম্পর্কের ভাঙা থামিয়েছে। কখনো কখনো কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখে ঠিক সেই জিনিসটা, এক শান্ত চিন্তা, সঠিক সময়ে করা একটা আচরণ বা কারো সৎ ক্ষমা। একবার আমি দেখেছিলাম কারো জীবনে শুধু একটা সঠিক শব্দই সবকিছু বদলে দিয়েছিল। দেওয়া এমন কিছু যা বাইরে থেকে ছোট মনে হলেও ভিতর থেকে গভীর প্রভাব ফেলেছে। এই সেই শক্তি যা তোমাকে বাঁচিয়ে আসছে। ঠিক সময়ে ঠিক জিনিস তোমার রক্ষা করছে, হয়তো তোমার কর্ম, তোমার নিয়ত বা কারো অজান্তে ভালোবাসার মাধ্যমে। সে তোমার জন্য অনেকবার ছোট ছোট চ্যালেঞ্জ সরিয়েছে যাতে তুমি বড় লক্ষ্য পৌঁছাতে পারো। যখন তুমি নিজেকে অক্ষম মনে করেছিলে তখনও কোথাও থেকে একটা সুরক্ষা পথ খুলে গিয়েছিল এবং তুমি ভেবেছিলে এটা শুধু পরিশ্রম বা ভাগ্যের ফল। কিন্তু এই দুইটোরও কিছু সীমা আছে। আসলে তাদের পিছনে একটা প্রস্তুতি বা আধ্যাত্মিক ছায়া ছিল যা তোমাকে সামলিয়েছিল। সেই ছায়ায় ছিল দোয়া, ভালো ভাবনা আর মাঝে মাঝে তাদের আশীর্বাদও থাকে যারা আপনাকে চিনতেও না, তবুও তারা আপনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করত। আপনার প্রতিটি ব্যর্থতার পেছনে লুকানো থাকে কোনো না কোনো উপহার, আর সেটাই আসল রক্ষা। কখনো কখনো জীবনের ভেঙে পড়া সুযোগগুলো পরে আপনার জন্য শিক্ষার পথ হয়ে দাঁড়ায়। কেউ আপনার সঙ্গ ছেড়ে গেল, কিন্তু তার মাধ্যমেই আপনি নিজের আসল পরিচয় পেলেন। কেউ কষ্ট দিল, কিন্তু সেই কষ্টই আপনাকে শক্তিশালী করল। এসব ঘটনা শুধু কারণ আর ফল নয়, এগুলো ইঙ্গিত যে কেউ আপনাকে রক্ষা করছে যাতে আপনি সঠিক সময়ে উন্নতি করতে পারেন। এই রক্ষা শুধু আপনাকে বাঁচায় না, এটি আপনাকে শেখায়, সামলে রাখে আর আগিয়ে যেতে প্রস্তুত করে। এখন লক্ষ্য করো, এই রক্ষা শুধুমাত্র বাহিরের জন্য নয়, এটা ভেতরের জন্য। তোমার আত্মাকে কেউ প্রতিদিন একটা টিকিট দেয়। হ্যাঁ, এমন একটা টিকিট যা বলে আজও তুমি জীবন যাপন করো, আজও তুমি একটা নতুন পদক্ষেপ নাও। এই ভেতরের সাহারা তখনও কাজ করে যখন কোনো বাহিরের সাহায্য আসে না। যখন তুমি নিজের সাথে কথা বলো, যখন সকালে উঠে নিজেকে বলো সব ঠিক হয়ে যাবে, তখনই সেই রক্ষা তোমার ভেতর কাজ করছে। কেউ হয়তো কখনো তোমাকে বলেনি, কিন্তু তুমি নিজেই শিখেছ গভীর শান্তির শ্বাস নেয়া, একটা ছোট্ট মন্ত্র বা একটা খাঁটি ইচ্ছা কেমন বিশাল প্রভাব ফেলে। এটাই কিছু মানুষের কথা, নিজেই নিজের রক্ষক হও। কিন্তু সত্যি কথা হচ্ছে, তোমার সঙ্গে আর কেউ আছে যে তোমাকে রক্ষক হতে শেখায়। যখন মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, তখন মনে রেখো কোনো না কোনো আলো তোমার জন্য পথ দেখিয়েছে। এই আলো কখনো একজন মানুষ, কখনো কোনো বই, আবার কখনো সেই মুহূর্তের নিজের সচেতনতা থেকে আসে। সেই আলো চিনে নেওয়াই একটা শিল্প, আর তুমি অনেকবার সেই শিল্পটা দেখিয়েছ। ভাবো সেই মুহূর্তগুলো যখন হঠাৎ কোনো গান শুনে, কোনো কথা শুনে বা কোনো দৃশ্য দেখে মনে হয়েছিল, হ্যাঁ, আমি আবার শুরু করতে পারি। সেই মুহূর্তটাই তোমার রক্ষা করেছিল, কারণ সেটাই তোমাকে পড়ার আগেই উঠে দাঁড়াতে শিখিয়েছিল। আর যখন মনে হয়েছিল কেউ আপনাকে ছেড়ে গেছে, মনে রাখো, ছেড়ে যাওয়া আর রক্ষা করা দুইটা আলাদা জিনিস। কেউ বারবার আপনার হাত ধরে সাথে চলতে পারে না, কিন্তু কোথাও না কোথাও কেউ আপনার জন্য দাঁড়িয়ে থাকে। কখনো কেউ এক অচেনা মানুষ হয় যে আপনার জন্য দোয়া করেছে, কখনো পুরনো কোনো বন্ধু হয় যে আপনাকে মনে করেছে, আর কখনো আপনার পুরনো কাজগুলোই সাহায্য করে। এই কথা মেনে নেওয়া যে কেউ আপনার রক্ষা করেছে, এটা আপনাকে দুর্বল করে না, বরং আপনাকে কৃতজ্ঞ আর আরও জিন্দা বানায়। কৃতজ্ঞতা থেকেই সেই রক্ষা আরও শক্তিশালী হয়, তার মিষ্টি আলো স্পষ্ট দেখা যায়। আর এখন শুনো, এই বার্তা শুধু একবার পাওয়ার জন্য নয়। নেই এটা এক প্রেমের চিঠির মতো যেটা তুমি বারবার খুলবে। যখন জীবন ভারী লাগবে, যখন আশা ভেঙে যাবে, তখন এই বার্তাটা তোমার সাথে থাকবে। এটা পড়ার দরকার নেই, এটা অনুভব করো। এটা তোমার হৃদয়ের কাছে রাখো, আর যেভাবে কোনো মূল্যবান রত্ন তুমি ক্লান্ত হয়ে বসে পড়লে বার করে দেখো আর শুনো। এটা কোনো প্রতিশ্রুতি নয় যে সবকিছু সহজ হবে।
কিন্তু প্রতিশ্রুতি আছে যে তুমি একা নয় এবং একা থাকবে না। এটা সব কিছু বদলে দেয়। তোমার রক্ষা করা শুধু তোমাকে থামায় না, তোমাকে এগিয়ে যাওয়ার সাহসও দেয়। সে তোমার ভিতরে লুকানো সেই নরম সুরটাকে জাগিয়ে তোলে যা বলে তুমি পারবে। সেই সুরটা অনেকবার কেউ আপনার হাতে হাত দিয়ে বলেছে চলতে থাকো, আর যখন আপনি পড়ে গেছেন তখন সে আপনার চোখের জল মুছে বলেছে এটা ও কেটে যাবে। কখনো কখনো এই সমর্থনটা বড় কোনো বার্তার জন্যই হয়, যেমন কাউকে বড় দায়িত্ব দেওয়ার আগে তার মনের দৃঢ়তা পরীক্ষা করা। হয়তো এজন্যই আপনি এখনও এখানে রয়েছেন, যেন সময় এলে আপনি সেই কাজ করতে পারেন যা আপনার জন্য ঠিক করা হয়েছে। এখন পরবর্তী যাত্রা আপনার। আরেকটা অজানা ছায়া সবসময় আপনার পাশে দাঁড়িয়ে আছে। সে হাসি দিয়ে বলে আমি আছি। আজকের ইউনিভার্সের বার্তা, যদি আপনি এই 3 ফেব্রুয়ারি মঙ্গলবার এই বার্তাটা শুনতে পাচ্ছেন, তাহলে ভাগ্য পরিষ্কার, আর এই ভিডিও নিজেই আপনাকে খুঁজে পাবে। পংক্তি পড়তেই তোমার আত্মা হয়তো একটা হালকা ধমক অনুভব করেছে, কারণ এই শব্দগুলো তোমার জন্যই লেখা। এই ভিডিওটা এ পর্যন্ত এসেছিল না তোমার ফোনে সেটা সাজেস্ট করার কারণে না, এটা এসেছিল কারণ তোমার ভাগ্য তোমাকে ডেকেছে। কখনো কখনো ব্রহ্মাণ্ড খুব ধীরে কথা বলে, এত ধীরে যে শব্দটা কানে পৌঁছায় না, বরং হৃদয়ে পৌঁছায়। আজ যা তুমি শুনতে যাচ্ছ সেটা সেই ধীরে ধীরে ফিসফিসেরই উত্তর। শুনো, একটু থামো। এই মুহূর্তটি সাধারণ নয়, এটা একটা সংকেত। এমন একটা সংকেত যা তুমি এড়াতে বা থামাতে পারবে না, কারণ এটা সেই সময় যখন ভাগ্য আর চেতনা একসঙ্গে মিলিত হয়, যেতে হয়, আর আপনার জীবনের পরের অধ্যায় শুরু হয়ে যায়। আপনি যদি এই ভিডিও শুনে থাকেন, তার মানে আপনার জীবনে একটা মোড় আসতে চলেছে যা আপনি থামাতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, এটা সব আপনার সম্মতিতে ঘটবে। এটা আপনার মঙ্গল ও উন্নতির জন্য হবে। আপনি আপনার জীবনে যেখানেই থাকুন, যতই প্রশ্ন থাকুক, যতই জটিলতা থাকুক, ভাগ্য যখন কাজ শুরু করে তখন পরিস্থিতি নিজেই বদলাতে শুরু করে। রাস্তা নিজে নিজে খুলতে শুরু করে, মানুষ নিজে নিজে সরে যায় বা এগিয়ে আসে, দরজা নিজে নিজে খোলে। আর আজ ঠিক এমনটাই হচ্ছে। আপনি অনেকবার ভেবেছেন আমার জীবনে কখন পরিবর্তন আসবে, কখন সবকিছু সঠিক পথে যাবে, কখন আমি আমার উত্তর পাব। তো শুনো, আজই সেটা। আজ এই মুহূর্তেই তোমার জীবনের রোলার কোস্টার থামতে চলেছে এবং সামনে একটা সোজা, শান্ত, উজ্জ্বল পথ আসছে। কেন? কারণ তোমার ভাগ্য পরিষ্কার, আর যখন কারো ভাগ্য পরিষ্কার হয় তখন সুযোগ দরজা না খোঁজে সরাসরি ভিতরে ঢুকে পড়ে। আজ থেকে একটা কথা মাথায় রাখবে, কিছু জিনিস আমরা বেছে নেই, আমরা তাদের বেছে নেই।